সবাই কেমন আছো? সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। তো সকালবেলা দেখতে পাচ্ছ ছাদের মধ্যে তোমাদের সাথে একটা সবথেকে বড় আপডেট এই বছরের। তো এবছর তোমার হরিদ্বারে পাওয়ার মিউজিক কিন্তু প্রায় আপডেট তোমার প্রায় কনফার্ম হয়ে গেছে, মানে কনফার্মই হয়ে গেছে ধরে নাও। তো তোমরা দু একদিনের মধ্যেই তোমরা হয়তো ভিডিও পেয়ে যাবে যে বুকিং করার যেটা তোমার এইপি থেকে এসেই গেছে, প্রায় ওরা অন রোড আছে। তো প্রায় তোমার ধরতে পারো 5 বা 6 তারিখ নাগাদ ঢুকে যাবে এবং তোমার পাওয়ারের এখানে বুকিং করতে আসবে, এগ্রিমেন্ট করতে আসবে, একদম পুরো মুখোমুখি বসে সামনে এখানে। তো এবছর হরিদ্বার কিন্তু পাওয়ারের ধামাকা তোমরা দেখতে পাবে। আর এবছর কিন্তু আমিও যাচ্ছি হরিদ্বার। আগের বছর পূরণ হয়নি, তো শেষ মুহূর্তে আমি ট্রেনের টিকিট পাইনি। এবছর কিন্তু অনেক আগের থেকে ট্রেনের টিকিট বুক করা থাকবে এবং এবছর পুরো ধামাকা করে দিয়ে আসবো। 6 দিন 7 দিন যদিনই থাকতে হোক, যদিন প্রোগ্রাম হবে ততদিনই যাচ্ছি এবং তোমরা ফুল পাবে, ভিডিও পাবে। এবং পাওয়ারের তো সেই লেভেলের একটা ধামাকা নতুন সেটআপের সাথে পাওয়ার যাচ্ছে। এবং তোমার ডিজে পঙ্কজ প্রায় কনফার্ম হয়ে গেছে, ডিজে পঙ্কজ তো অনেক আগের থেকেই কনফার্ম হয়ে গেছে। এবং তোমার শশীও যেতে পারে। এবার ডিজে সার্জেনের বিষয়টি যতক্ষণ না আপডেট দিচ্ছে ততক্ষণ জানা যাবে না। তো মোটামুটি একটা জানি যে কি হতে পারে। যদি তোমার কাওয়ার্ড মেলাতে ডিজে সার্জেন নাও যায় তো ধরতে পারো একটা বড় সড়ো লেভেলের একটা রোড শো দেখতে পাবে এবছর ডিজে সার্জেনের তরফ থেকে, যদি কাওয়ার্ড মেলাতে না যায় তো। আর যদি যাই তো তাহলে তো ভালো কথা, তো বিরাট লেভেলের একটা কম্পিটিশন হবে। তো পাওয়ারের ধামাকা সমস্ত ভিডিও এবছর দিতে থাকবো। আর যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকে তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বৈশাখ মাসে, কারণ 3 মাস আগে ট্রেনের টিকিট বুক করা যাবে। তো আমি চেষ্টা করবো বৈশাখ মাসের দিকে টিকিটটা বুক করে রাখার, শ্রাবণ মাসের দিকে হয় যেহেতু কাওয়ার্ড মেলা। তো আর একটা বড় আপডেট হচ্ছে তোমার দাঁড়াও গাড়িটা চলে যাক তারপর বলছি। তো কালকে কিন্তু ছেরুয়াতে কম্পিটিশন আছে। কালকে ছেরুয়াতে বড় লেভেলের কম্পিটিশন আছে যেখানে বহুত সেট আপ থাকছে। তো ঠান্ডা লাগছে, হেভি ঠান্ডা লাগছে এদিক থেকে উত্তর দিক থেকে। তো বড় লেভেলের কম্পিটিশন আছে। তো যারা দেখতে চাও তারা যেতে পারো ছেরুয়ার। আমাদের এখান থেকে মানে কতুলপুর থেকে বাঁকুড়া থেকে 92 কিলোমিটার রাস্তা। তো টোটাল হচ্ছে প্রায় 5-6টা মতো সেট আপ থাকবে। সেট আপটা বড় কথা নয়, এবছর কিন্তু সব থেকে ধামাকাদার আকর্ষণীয় যে কম্পিটিশনটা হতে চলেছে রোল্যান্ড। আগের বছর যে ধামাকা করে গেছিল ছেরুয়ার বুকে 2খানা 4 সেট আপ নিয়ে, তো এবছর 3খানা সেট আপ থাকছে তোমার রোল্যান্ডের। তার অপোনেন্টে থাকছে ঠিক মুখোমুখি থাকবে হচ্ছে পাওয়ারের 2খানা 4 সেট আপ, তার সাথে থাকছে মামুনসা প্রুয়ের একটা 4 সেট আপ থাকছে। তো মুখোমুখি যেটা বড় কম্পিটিশন হবে। তারপরে আরও এক্সট্রা বি মিউজিক থাকছে, তারপরে তোমার এমটি থাকছে, আরও অনেক সেট আপ থাকবে। তো চাইলে যেতে পারো। একটা ফাঁকা মাঠের মধ্যে কম্পিটিশন হয়, অনেকটা গ্রাম থেকেও একটু দূরে কম্পিটিশন হয়। মেন কম্পিটিশনটা হয় দুপুরের দিকে। তো কালকে চাইলে যেতে পারো। আর আমি গিয়েছিলাম কেঞ্জকুড়াতে পাহাড়ে ভিডিও করার জন্য। তো ওখানে অনেক মানুষের সাথে পরিচয় হলো। তো ওখানে গিয়ে দেখলাম অনেক রক্ষাকালীর ভক্ত আছে আমাদের বাঁকুড়ার, প্রচুর পাগল ফ্যান আছে রক্ষাকালী। অনেকে এসে কথা বলছিল। তো তারা আমার ভিডিও দেখে, রক্ষাকালীর ভিডিও দেখার জন্যই শুধু। অনেক ছোট ছোট ভাইরা আছে। তো তাদেরকে বলছি আজকে কিন্তু রামসাগরে রক্ষাকালীর একটা কম্পিটিশান হচ্ছে। রক্ষাকালী জয় মা দুর্গা, তার সাথে ডেঞ্জার না সাউন্ড সার্ভিস যে কোনো একটা আছে সেট আপ। তো আজকে যদি চাও জেলে যেতে পারো। এবং 10 তারিখে রামসাগরে আরও একটা বড় কম্পিটিশান আছে, সেদিনেও চাইলে তোমরা যেতে পারো। সেদিনেও অনেকগুলো সেট আপ থাকবে। আর তোমাদের তো আমি মকরের আগে আপডেট দিয়েছিলাম। আর তোমার বাকি সমস্ত যে কম্পিটিশানগুলো আছে আগরবান্ধে জানো তোমরা যে মকরে আরও একটা বড় কম্পিটিশান আছে। তো সেগুলো আপডেট অলরেডি আগে দেওয়া আছে। তো ভোলানাথের সাথে হাজারা সেটাও আপডেট অলরেডি বলা আছে তোমাদের। আগরবান্ধে যদি চাও মকরের দিনে যেতে, সেই দিনেও কিন্তু পাওয়ার থাকছে এবং পাওয়ারের সাথে আরও অনেকগুলো সেট আপ থাকবে, আরসিএফ সেট আপ। তো সেটাও চাইলে যেতে পারো কম্পিটিশান দেখতে। তো যারা আর একটা কথা বলি, যারা অনেকে কমেন্ট করছো বা এই তোমার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল আলাদা আলাদাভাবে এইভাবে করছো, খিস্তি করছো, মানে গালাগালি করছো, এখনও সেই কন্ট্রোভার্সিটাকে বাঁচিয়ে রেখেছো। তো তাদের জন্য বলি, তো এই মুহূর্তে কিন্তু মানুষ ভুলে গেছে আগের কন্ট্রোভার্সি, পাওয়ার সার্জেনে কী ঝামেলা কী ইয়ে। এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বহু মানুষ ওখানকার ভিডিও দেখে, ওখানকার অনেক ইউটিউবারকে ফলো করে এবং ঝাড়খণ্ডেরও বহু মানুষ এখানকার ভিডিও দেখে। তো সেই জিনিসটা সরে গেছে। তো নিজেদের মধ্যে ওই একটা ভালোবাসা বজায় রাখো, এসব কমেন্ট করো না, ভুলভাল খিস্তি খাওয়ারি করো না। তো সেই পার্টির ক্যাডারের মতো হয়ে যাচ্ছে। তো উপরতলায় দেখবে সব নিজেদের মধ্যে ঠিক আছে, কিন্তু নিচের তলায় দেখবে গালাগালি খিস্তি সেরকম হয়ে যাচ্ছে। এখানে কোনো রকম কন্ট্রোভার্সির কিছু নেই। যে যার সেট আপ তার কোয়ালিটি দিয়ে বাঁচবে, তার নিজস্ব কম্পিটিশানটা ফিল্ডের মধ্যে রাখো। ফিল্ডও শেষ, কম্পিটিশান শেষ, বাস কন্ট্রোভার্সিও শেষ। গালাগালি খিস্তি এটা ভেতর পর্যন্ত নিয়ে আসো না পাগলের মতো।
তো তাদেরকে রিকোয়েস্ট করছি তারা এইভাবে কন্ট্রোভার্সি না করে কম্পিটিশনটাকে ভালোবাসো। তো এবছর যাচ্ছি ইউপি মোটামুটি একটা কনফার্ম। তো ডিজে সার্জেনের তরফ থেকে কি আপডেট আসে ইন ফিউচার দেখা যাক, আগাম কোনো এই বিষয়ে কোনো কমেন্ট না করে তো কি হয় না হয় দেখা যাক। মোটামুটি পাহাড় মিউজিক যাচ্ছে এটুকু ধরে রাখো এবং ধামাকাদার সেট আপ নিয়ে যাচ্ছে আর এবছর থাকছি। তো সমস্যা নেই, ভিডিও সেই লেভেলের আসতে থাকবে, আসবে। আর সামনে লেটেস্ট, এখন তো এটা অনেক দেরি, তো সামনে অনেক কম্পিটিশান আছে, অনেক কম্পিটিশানের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর তোমরা এভাবেই ভালোবাসা দিতে থেকো আর এভাবেই দেখা হলে এসে কথা বলো, ভালো লাগে, একটা ভিডিও করার মতো জোশ পাই। সকলকে, সবার ফ্যামিলিকে এবং তার পরিবারকে আমার তরফ থেকে নতুন বছরের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো এবং ভিডিও দেখতে থাকো। তো বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ফিল্ডে আবার। তো তৈরি থেকো, পরপর ধামাকা আসতে থাকবে। তো চলো বাই, শেষ করছি ভিডিওটা।